তিনি যখন কোরআন শরীফ পড়তেন, কাফেররা মনে করত যে লোকটা কোনোদিন কোনো কবির সাথে বসে নাই, ওঠে নাই, সাহিত্যিকদের সাথে আনাগোনা ছিল না। এই যে মিলায় মিলায় বলে, নিশ্চয়ই কবি হয়ে গেছে, তলে তলে কবি হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন যে কথা এসেছে, জবাব রসুলের দেওয়া লাগে নাই, জবাব দিয়েছেন কে? রসুলকে এক পর্যায়ে মজনুন বলা হয়েছে। মানে কি? পাগল বলা হয়েছে। রসুলকে পাগল বলা হয়েছে, রসুল জবাব দেন নাই। কারণ রসুলকে যদি পাগল বলা হয়, তাতে রসুলের তো অসুবিধা নাই। এ আঘাত লাগে আল্লাহর, আঘাত লাগে আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন তা বললেন না, বললেন তোমাদের সাথী পাগল না। তোমরাই তো সাথে ছিলা, একসঙ্গে খেলাধুলা করেছো, ওঠা বসা করেছো। তার জীবন যৌবন চোখের সামনে, পাগলামির কি দেখলে তার মধ্যে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন কবি বলা হলো, আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু। আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে আমি কবিতা শিখাই নাই, আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। আমার নবীরে আমি কবিতা শিখাই নাই, আর কবিতা আমার নবীর জন্য শোভনীয় নয়। এটা কি কথা? কবিতা নবীর জন্য শোভনীয় নয়। কারণ হলো, কবিরা অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন, মানুষের মধ্যে উত্তেজনা, টেনশন, রোমান্স পয়দা করতে পারেন, কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। কবিরা পৃথিবীতে মানুষকে এমন কোন আদর্শ কবিত্বের মাধ্যমে শিক্ষা দিতে পেরেছেন, হোমার থেকে শুরু করে আজ পর্যন্ত এরকম কবি দেখা যায়নি। এবং কবিরা এমন এমন কথা বলেন যা বাস্তবতার সাথে মিল নাই। কবিরা আবেগ উচ্ছ্বসিত হন, কল্পনার ঘোড়ার পৃষ্ঠের উপরে বসে তেপান্তরের মাঠ দিয়ে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে দৌড়াতে থাকেন। বাস্তবতার সাথে মিল থাকে না। যেমন আমি একটু দেখাই, দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা। কি বলেন? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আমি তার জন্য দোয়া করি, সব সময় মনে আসলেই দোয়া করি। আল্লাহ তাআলা তার দোয়াটা কেমনি কবুল করলেন দেখলেন? তিনি বলেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। দোয়া কবুল হয়েছে? তাও কথা কয় না লোকেরা। ওইখানে বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার কবর হয়েছে, সকাল সন্ধ্যা আজান শুনতেছে। ওইখানে আর এক শয়তানের কবরও দিতে চাইছিল। দেখেন, কাজী নজরুল ইসলাম, আমার মন বলে এমন সময় তিনি কলম ধরেছিলেন যখন মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল না। শুধুমাত্র আল্লাহর নবীর নামে, নবীর শানে যেসব নাত রচনা করেছেন, যেসব গজল কবিতা রচনা করেছেন, আল্লাহ ইচ্ছে করলে এর বদৌলতে তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ যেন দয়া করে নজরুলকে জান্নাত দান করেন, আমরা বলি আমিন। নজরুল ইসলামের কথা আনলাম কেন? ওই যে কবিতা, যারা কবি হন আবেগে উচ্ছ্বাসিত হয়ে এমন সব কথা বলেন যার সাথে বাস্তবতার মিল নেই। যেমন তিনি এক জায়গায় লিখেছেন, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোবায় তারার ফুল। এখন সত্যিই যদি ওনার যার প্রতি লক্ষ্য করিয়ে নিয়ে কবিতা লিখেছেন, যদি সত্যি
ওই মহিলাকে তিনি প্রিয়তমা হিসাবে পেতেন, তো আকাশের তারাগুলি খোপায় দিয়ে দিতে পারতেন? তারপরে তিনি লিখেছেন জ্যোৎস্না রং আর রং ধরুন রং মিলাইয়া আলতা বানাইয়া তোমার পায়ে পরাই দিতাম। এটা কি উনি পারতেন? পারতেন না। কবিরা সাধারণত আবেগপ্রবণ হন, আবেগে কথা বলেন যার বাস্তবতার সাথে মিল নাই। কবি হাফিজ নিশ্চয়ই নাম শুনেছেন, পারস্য কবি। তিনি তার প্রিয়তমা সম্পর্কে লিখেছেন। ফার্সি কবিতাটা আমার এখন মনে আসতেছে না। কবিতার অর্থ হচ্ছে যে আমার প্রিয়তমার লাল গালের উপরে যে কালো তিলটি আছে, একটি লাভ স্পট, এই প্রিয়তমার লাল গালের কালো তিলটি যদি আমি লাভ করতে পারি, আমি পাই, তাহলে সামারকান্দ এবং বুখারা আমি আমার প্রিয়তমার জন্য উৎসর্গ করে দিতে পারি। সামারকান্দ এবং বুখারার বাদশাহ ছিলেন তৈমুর লং। তৈমুর লং এই কবিতা শুনিয়া পুলিশ পাঠাতেছে, ব্যাটার ধরে নিয়ে বলল, হাফিজ তুমি তোমার প্রিয়তমার লাল গালের কালো তিলের জন্য গলায় দড়ি দিয়ে মরো, কিন্তু আমার রাষ্ট্র বিলিয়ে দেওয়ার অধিকার তোমার কে দিল? হাফিজ দেখলো যে সর্বনাশ, আমার তো জীবনই শেষ হয়ে যাবে। কবি মানুষ তো সাথে সাথে কবিতা পাল্টায় ফেললো, বললো জাহাপানা আপনি তো ভুল শুনছেন, আমার কবিতার শেষের লাইনে আপনি কি শুনেছেন? বললো যে তোমার শেষের লাইন তো ছিল সামারকান্দ ও বুখারা, সামারকান্দ এবং বুখারা বিলাই দেবটা ছিল। তিনি বলছেন না, আপনি ভুল শুনেছেন, ওখানে আমার মূল কথা ছিল সেমনকান্দ অখর মারা। তার মানে হলো আমি বলতে চেয়েছি আমার প্রিয়তমার লাল গালের কালো তিলটি যদি লাভ করতে পারি, তাহলে 3 মণ চিনি আর 1 মণ খোরমা বিলাই দেব। আমি কিন্তু আপনাদের হাসির খোরাক দেইনি, চিন্তার খোরাক দিয়েছি। দুনিয়ার সব কবিরা এভাবে আবেগ প্রবণ হন, উচ্ছ্বসিত হন, রোমান্টিক হন। নবী আবেগ প্রবণ হতে পারেন না। নবী যদি আবেগে উচ্ছ্বসিত হয়ে পড়েন, আবেগে আবেগতাড়িত যদি হয়ে যান, তাহলে তো ইনসাফ করতে পারবেন না। নবীজির কাছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন, হাতের ঠোসকা পড়েছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান কুয়া থেকে পানি উঠাতে উঠাতে দড়ি দিয়া আমার ঘাড়ের উপরে দাগ পড়ে গিয়েছে, আটা পিষতে পিষতে 2টো হাতে ঠোসা পড়ে গিয়েছে, আমার খুব কষ্ট হয়, আমাকে একজন খাদেমা আপনি দিবেন। রাসূলুল্লাহ বলছেন, ফাতেমা আমি মদিনার এখনো অমুক অমুক গোত্রের খাবার পৌঁছাইতে পারিনি, অমুক অমুক গোত্রের দাবি দেওয়া এখনো মিটাইতে পারিনি, আমি তো তোমাকে খাদেমা দিতে পারবো না। বরং তুমি এক কাজ করো, প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা তুমি পড়ো। রাসূল যদি মেয়ের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমাকে না দেখে তিনি থাকতে পারতেন না। একবার রাসূলুল্লাহ বসা মসজিদে নববীতে, মুখ মলিন, সাহাবীরা ভয়তে কথা বলতে সাহস পাচ্ছে না। কিছুক্ষণ পর নবীজি উঠে চলে গেলেন হযরত ফাতেমার ঘরে। কিছু সময় পরে বেরিয়ে এলেন হাসি খুশি চেহারা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে রাসূল এখন তো আমাদের জান ফিরে আসছে, আমরা তো হতাশ হয়ে গেছিলাম, আপনার মুখ মলিন দেখে ভয় তো অস্থির হয়ে গেছে, কি কারণে মুখ কালো ছিল? কেন আপনি অশান্তি ভোগ করছিলেন? আর কিভাবে আপনার শান্তি ফিরে এলো? নবীজি বললেন, সাহাবীরা ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল, আমি কষ্ট পাচ্ছিলাম। ওদের মধ্যে, বুঝতে পারছেন, হযরত ফাতেমা, হযরত আলী, ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল, আমি কষ্ট পাচ্ছিলাম। আমি ভেতরে গিয়ে দুজনকে নসিহত করলাম, তাদের মধ্যে এখন আবার আগের মতো হাসি খুশি ফিরে এসে আমি খুশি হয়ে গেছি। ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে ব্যথা দেয় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যথা দেয়। প্রিয় ভাই সব, যে মেয়েকে এত ভালোবাসেন তিনি, আবেগ প্রমাণ হলে তিনি তো দিতেই পারতেন, তিনি মদিনার বাদশাহ, প্রেসিডেন্ট। নবী আবেগ প্রমাণ হতে পারেন না, আবেগের বশীভূত হতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু,
আমি আমার নবীকে কবিতা শিখাই নাই, আর কবিত্ব নবীর জন্য শোভনীয় নয়। নবীর পার্সোনালিটি ভিন্ন। একজন সাহাবী বলেছিলেন, হে রাসূল, রাসূলুল্লাহ বলছিলেন যে তুমি এই কাজটা করলা না কেন? সাহাবী জড়সড় হয়ে গেলেন ভয়তে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝি নাই, আপনি যদি একটু চোখ দিয়ে আমাকে ইশারা করতেন তাও তো আমি কাজটা করে ফেলতাম। রাসূলুল্লাহ বললেন, চোখ দিয়া ঠারে ঠরে কথা বলা নবুয়তের শান নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন না, মানুষের চোখ মেরে কথা বলে, ঠারে ঠরে কথা বলে, নবুয়তের শান এটা নয়। নবীজি যখন কথা বলতেন কারোর সাথে, পুরা দেহ মোবারকটা ফিরায় দিতেন, ডান দিকে, বা দিকে, পিছনে। আমরা যেভাবে এরকম কাটকুট করে শুনি, এরকম করতেন না, যাতে যার সঙ্গে কথা বলছেন তিনি যেন একথা বুঝতে পারেন যে রাসূল পুরা মনোযোগী শুনছেন, আমাকে ইগনোর করছেন না। প্রিয় ভাই সব, এক মহাসমুদ্র। রাসূলুল্লাহ নামাজ পড়তেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফির, চাইছিলেন রাসূলকে শায়েস্তা করবেন, মারবেন, লাঞ্ছিত করবেন। নামাজরত অবস্থায় দেখে তিনি চিন্তা করলেন, যাক, নামাজ পড়তেছে, এখন কিছু করব না, নামাজটা শেষ হোক, তারপরে আচ্ছা করে। হযরত ওমর বলেন, আমি নবীজের পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম নামাজ কখন শেষ হবে, আর তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত যখন শুনলাম, আমার কাছে মনে হলো এই কথাগুলি মানুষের বানানো নয়, নিশ্চয়ই কোনো জিন রাসূলুল্লাহকে শিখায়া দেয়। আমি যখন এই চিন্তা করেছি, এত সুন্দর মিলায়া মিলায়া কি করে পড়েন, জেনে শিখায় দিয়েছে, এই চিন্তা যখন আমি করেছি, নবীজি তখন আমার এই কথার জবাব যেন তিনি দিলেন। তিনি পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা কোনো জিন বা অন্য কারো কথা নয়, এটি হচ্ছে মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর বলছেন, জিনের কথা না হলে কবির কথা তো বটেই। এত সুন্দর মিলানো, দেখছেন না কোরআন শরীফে কি মিল, লক্ষ্য করছেন? করেন নেই বোধ হয়, করার জন্য অনুরোধ করি। কোরআন তাড়াতাড়ি পড়বেন, মনে হবে আপনি প্রবন্ধ পড়ছেন। থেমে থেমে পড়বেন, মনে হবে যেন কবিতা পড়তেছে। প্রত্যেক আয়াতে আয়াতে মিল। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছে। হযরত ওমর বলেন, যেই না চিন্তা করলাম মনে মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছেন, অমনি তিনি আমার এই কথার জবাব যেন তিনি দিলেন। তিনি পড়লেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না, এটা কোনো কবির কথা নয়। হযরত ওমর বলে, সর্বনাশ, তাহলে তো শুধু কবি না, গণকও। আমার মনের কথা বুঝলো কেমনে? তো জাদুকর হয়ে গেছে, গণক হয়ে গেছে। হযরত ওমর বলেন, যখন আমি মনে মনে চিন্তা করলাম গণক হয়ে গেছেন, অমনি নবীজি আমার সে কথারও জবাব দিয়ে দিলেন। তিনি পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলেন, আমার মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কি আশ্চর্য কথা! যা বলি মনে মনে তারই জবাব আসে। নামাজের মধ্যে কি করে বোঝেন তিনি? হযরত ওমর বলেন, প্রত্যেকটি কথার জবাব, মনের প্রশ্নের জবাবগুলি যখন আসতেছিল, তখন আমার চোখের সামনে বিরাট একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন ঘুরতেছিল। এটা জেনের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, তবে এটা কি?
যেই না চিন্তা করেছি তবে এটা কি, অমনি নবীজি তেলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাব। হযরত ওমর বলছেন, আমার মনে হচ্ছিল ঈমান ইসলাম তার শিকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে ঘেরে বসতেছে, কিন্তু তখনও সময় আসে নাই হযরত ওমরের ঈমান কবুল করার। প্রিয় ভাই সব, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন এজন্য নয় তিনি আমাদেরকে মেসাক করা শুধু শিখাবেন, তিনি আমাদেরকে শুধু দাড়ি আর টুপির কথা বলবেন। একটি সমাজ বিপ্লব, একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য পাঠিয়েছেন। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে ভরপুর সমাজ, এখানে এসেছেন তিনি। এই জাতির উপায়, এ মানুষ বাঁচবে কি করে, এর লক্ষ্য কি, উদ্দেশ্য কি, যাবে কই? আহারে, গরিবদের বাঁচার কোনো অধিকার নাই। গরিবরা শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। বড় লোকদের সব জোর জার, মুলুক তার। আর নারী, নারীর জীবনের তো কোনো দামই নাই। নারী হয়ে জন্মগ্রহণ করাই আজন্ম পাপ। মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে, আষাঢ় মেরে মেরে ফেলতেছে। রাসূল এই জিনিসগুলি দেখলেন, নিজের চোখে অবলোকন করলেন। একটা ব্যতিক্রমী স্বভাব দিয়ে তিনি তৈরি হচ্ছেন। লোকেরা লক্ষ্য করল, এক পর্যায়ে মক্কার লোকেরা রাসূলের নাম ভুলে গেল। নাম ছিল কি? নাম কি? মুহাম্মদ। বলেন নাম কি? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকে যেন রাসূলের নাম যখন শুনবেন, যখন পড়বেন, কি বলবেন? ভুলে যাবেন না। লোকেরা নাম ভুলে যেতে বসলো কেন? তিনি পরিচিত হলেন আল আমিন বলে। লোকেরা বলা শুরু করলো, এই ঘটনার জন্য যাও আল আমিনকে বলো, চলো আল আমিনের কাছে যাই। ওই যে আল আমিন আসতেছে। বিশ্বাসী হিসাবে পরিগণিত হলেন সকলের কাছে, বিশ্বাসী, এবং নাম আরো হলো সাদেক, সত্যবাদী। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, যাওয়ার সময় হযরত আলীকে বলেছিলেন, আলী, আল্লাহ তাআলা অর্ডার করেছেন আমাকে মদিনায় যাওয়ার জন্য হিজরত করে, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আর একটা কাগজ কলম নাও, একটা লিস্ট তৈরি করো। হযরত আলী বলেন, আমি লিস্ট দিলাম আমানতে। সেই আমানত যারা রাখছে অধিকাংশ কাফেরের আমানত রাখছে। কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখেছে। কেন? কাফেরেরাও বুঝতো যেসব নেতার পিছনে ঘুরি এগুলো শয়তানের চাইতেও খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতা করি নেতাদের জ্বালায় পড়িয়া। আসলে তার মতো ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর নাই। কাফেরেরাও বুঝতো। এখনো আমাদের দেশে যত নেতা আছে, অনুসারীরা বোঝে খাঁটি শয়তান। নামাজ নাই, না দেখেন না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, মিথ্যা কথা বলে অনবরত। মানুষে যেমন বমি করে হড় হড় করিয়া মুখ দিয়া মিথ্যাগুলি বমির মতো বাইর হইতে থাকে। একটা ভালো কথা বলতে জানে না, শুধু অসত্য আর মিথ্যা বলতেই থাকে, আমানতের খেয়ানত করে। তবে